হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে তোমার আমাদের যে হুগলি জেলায় যে সম্মেলনটা হওয়ার কথা ছিল। তো বন্ধুরা, আজকে সেই সম্মেলনটা হচ্ছে। তো বন্ধুরা, এটা দ্বিতীয় বর্ষ আমাদের এখানে হচ্ছে এবছর সম্মেলনটা হুগলি জেলা সাউন্ড লাইট জেনারেটর অনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমার তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলি এবং সমস্ত ইউটিউবারদের ঘরে এবং সমস্ত মাইকম্যান এবং যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তো বন্ধুরা, সব ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে, সবাই ভেতর দিকে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সব সাজানো হয়ে গেছে। হ্যাঁ, বাপনদা সুমিতের পেনটা একটু দিয়ে যাবেন। বাপনদা কোথায় আছে? সুমিতের পেনটা একটু দিয়ে যাবেন। তো পরবর্তী বাকি সব কিছু চালু হোক, দেখাবো সব কিছু। এখন পর্যন্ত এই ভিডিওটা এইখান পর্যন্তই, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সুভাষিসদা কমলদা মিলে পতাকা উত্তোলন করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। তো বরণ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে থাকো, দেখাবো আগে আরও কিছু, সব কিছুই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। সমস্ত মাইকম্যান ইউটিউবার সবাইকে এগুলো যারা আসতে পারে তাদের করে করে দেবে। সম্বোধনা করছেন ভগীরথদা, একটু চলে আসো। ভগীরথদা কোথায় আছো? এরপরে বেলমড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ব্যানার্জিকে সম্বর্ধনা দিচ্ছেন। একটু হাততালি দেবেন প্লিজ সকলে মিলে। ঠান্ডা এমন কিছু পড়েনি, একটু হাততালি দিন। কমলদা এখানে আসবেন। কমলদা, কমল দাস। সুমিত 5 মিনিটের জন্য এসো। সুমিত 5 মিনিটের জন্য এসো। সুমিত কুমার 5 মিনিটের জন্য এসো। একটু অফ করো, এসো একটু। এরপরে কমল দাসকে সম্বর্ধনা জানানো হচ্ছে। একটু হাততালি দেবেন প্লিজ সকলে মিলে। ভগিদা আসবেন, ভগিদা। এরপর সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের কাঞ্চন দালাল মহাশয়কে। জোনের যে সেক্রেটারি, সভাপতি, কোষাধ্যক্ষ ওনারা এসেছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর এইমাত্র আমাদের এলেন পূর্ব মেদিনীপুর থেকে টুটুলদা, দিব্যেন্দুদা, রঞ্জিতদা। হ্যাঁ, দুটো রঞ্জিতদা আছে। এইটাই সবচেয়ে বড় কথা। আমরা পূর্ব মেদিনীপুর থেকে, আমরা মেদিনীপুর আগেও গেছি, দুটো রঞ্জিতদা পেয়েছি আমি একটা গ্রুপের মধ্যে। এটা একটা বিরাট ব্যাপার।
তা সকলকে ভালোবাসা জানিয়ে আজকে মাইক্রোফোনটা আমি তুলে দিচ্ছি আমাদের বইচির বাবাটার হাতে। হ্যালো। উনি সভাটা পরিচালনা করবেন, ওনাকে সভা পরিচালনা করার অনুমতি দিলাম। হ্যালো। এবং অন্যান্য জেলা থেকে যারা এসেছেন, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, নদিয়া, সকলকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বর্ধমান তো সকলে আসুন, কারণ আমি আর বাইরে থেকে যেতে পারছি না যে আপনাদের একটু ডাকবো। তা আপনারা নিজের দায়িত্বে একটু সবাই একটু স্টেজে চলে এলে খুব উপকার হয়। নমস্কার। প্রথমেই জানাই হুগলি সাউন্ড লাইট থিয়েটার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত এবং বাইরে থেকে যে সমস্ত প্রতিনিধি এসছেন সকলকে আমরা সম্মান জানাই এবং ভালোবাসা সকল কিছু নিয়ে আমরা আজকে যে আমরা দ্বিতীয় বার্ষিক সম্মেলন শুরু করেছি, এই সম্মেলনে আপনারা আসার জন্য আপনারা প্রত্যেকে একটু সমস্যা হয়েছে আমরা জানি, সেটা নিজেগুলো ক্ষমা করে দেবেন। একটুখানি হয়েছে আমি বুঝতে পেরেছি, সেটা অনিচ্ছুক হবে। তাই আমাদের বলছি যে আপনারা প্রত্যেকে যে এসেছেন আমাদের জেলা থেকে, আপনাদের গরিব অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, সবার সভাপতি, বেলমুড়ি অঞ্চলের সভাপতি, সকলের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধু, আমাদের যে আজ এই ব্যবসা যে আমাদের এমন জায়গায় পড়েছে যে পিছু করার কোনো জায়গা নেই। আমরা লাখ লাখ টাকার মাল নিয়ে যে জায়গায় পড়ে আছি, আমাদের যদি একটু শক্ত না হই, আমরা যদি এরকম নর্মালি থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কোনোদিন মিটবে না। একই জেলার মধ্যে বিভিন্ন রকম থানার নিয়ম, এটা তো ঠিক না। যদি সিস্টেম যেটা হবে সেটা একই হবে, কারণ একটা জেলায় একটাই আইন হয়, থানা ভিত্তিক আইন হয় না। সেইগুলো নিয়ে আমরা খুব সমস্যায় পড়ি। সব থেকে বড় সমস্যা সাউন্ড লিমিট নিয়ে, যে আপনারা এত উচ্চ সাউন্ড নিয়ে বাজাচ্ছেন, থানায় গেলে যে সমস্যাটা হয়। কিন্তু প্রত্যেকটা থানাতে একটা কথাই বলেছি যে সাউন্ড আমরা জোর বাজাচ্ছি মেশিনের জন্য, কিন্তু যে মেশিন কোম্পানিটা প্রোভাইড করছে, যারা তৈরি করছে যে কারখানা, সেই জায়গাটায় কিন্তু কোনো রকম লিমিটেশন নেই। যাই হোক, আমি একটা দুর্ভাগ্য কারণে একটা এখন ব্যাচ পাচ্ছি, লেটে হলেও পেয়েছি, এতে আমি খুশি, তাও কমার্সের জন্য। তো আজকে আমাদের হঠাৎ করে বলছে এতগুলো আমরা মেশিন নিয়ে চলে এসেছি, এখন বলছে লিমিটেড মেশিন আলাদা নিতে হবে। কিন্তু যখন তৈরি হলো তখনই তো ভিতরে মেশিনটা ঢুকিয়ে দিতে পারতো। যে সমস্ত কোম্পানিগুলো থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, জিএসটি নেওয়া হচ্ছে, যখন তৈরি হচ্ছে তখন
করার প্রতিবন্ধকতার জায়গা, সেটা হচ্ছে কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি পুলিশি জুলুমবাজি। আজকে পুলিশ আজকে মস্তানের জায়গায় দাঁড়িয়ে গেছে, পুলিশ আজকে গুন্ডায় পরিণত হয়ে গেছে। আমি বলি এটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত গুন্ডা। এখানে যদি থাকতো পুলিশ, আমি তার সামনে গোটা কত প্রশ্ন আমি রাখতাম। বিভিন্ন জায়গায় আমরা মিটিং এ গিয়েছি, প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকেন, তাদের কাছে আমি প্রশ্ন বার্তা ছুড়ে দেই। কিন্তু আজকে এখানে যদি উপস্থিত থাকতেন, আমার প্রশ্ন দিনাদের কাছে নিশ্চিতভাবে থাকতো। সুভাষিস দা বলেছিলেন একটু আগে যে আমরা সাউন্ডের ব্যবসা করছি, আমাদের ব্যবসাটা আমরা বাজালেই পলিউশন হয়ে যাচ্ছে, আর কোনো কিছুতেই কি পলিউশন হচ্ছে না? পলিউশন বন্ধু সব জায়গাতে আছে, সব জায়গায় মেরিট ডিমেরিটস রয়েছে। যে কোম্পানিটা স্পিকার তৈরি করলো তারা পলিউশনের কেস খেলো না, যে কোম্পানিটা অ্যাম্প্লিফায়ার তৈরি করলো সে কোম্পানি পলিউশনের কেস খেলো না, যে কোম্পানি ক্যাবিনেট তৈরি করলো সে পলিউশনের কেস খেলো না। আমরা শুধু বাঁচিয়ে দিয়ে পলিউশনের কেস খেলাম। আমাদেরকে পুলিশ বিভিন্ন থানায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করবে। কিছু কিছু এক একটা থানায় এক একটা নিয়ম। ধরুন হুগলি থানা বলছে কি যে তোমরা ডিজে বক্স বাজাতে পারবে না। আমি জানি না এখানকার থানার কি নিয়ম, ডিজে বক্স বাজাতে পারবে না, ডিজে বক্স বাজালেই আমরা অ্যারেস্ট করব। আবার কোনো কোনো থানা বলছে সেখানে হচ্ছে কি দেখা যাচ্ছে রাজনৈতিক দাদাদের আশীর্বাদ হয়েছে, সেখানে বলছে কি যে না না ডিজে বক্স বাজবে, ডিজে বক্স না হলে কোনোদিন আনন্দ হয় নাকি? পুলিশে বলছে ঠিক আছে আমরা আছি, কোনো ব্যাপার নাই, বাজাও। তাহলে আপনাদের নিয়মটা কি, নির্দেশিকাটা কি? সেই জায়গায় আমাদেরকে বন্ধু আজকে আন্দোলনের মাধ্যমে আজকে সমবেত হয়ে আমাদের অধিকারটা কিন্তু অর্জন করার কিন্তু প্রয়োজনীয়তা এসে গেছে। সংগঠনটা আমরা কেন করব? সংগঠন করব আন্দোলনের জন্য। আজকে টোটো রিক্সা, আজকে মেশিন ভ্যান, এগুলো কিন্তু কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই, কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই। তাদের ইঞ্জিন রিক্সাটা কেনাটাও বৈধ নয়, টোটো কেনাটাও বৈধ নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা স্পিকার, প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আমাদের বৈধতা রয়েছে। আমরা জিএসটি বিল দিয়েছি, আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, আমরা সমস্ত সিস্টেম মেনে আমরা ব্যবসা করছি। তাহলে আমাদেরকে প্রতিনিয়ত কেন হ্যারাসমেন্টের শিকার হতে হবে? সেই জায়গায় আজকে আন্দোলনের প্রয়োজন রয়েছে। আজকে এই জায়গাটা আলোচনা করবো একটু পাশে, আমি হয়তো কথা বলতে বলতে ভুলে যাব। এখানে সুভাষিস বাবু, কাঞ্চন বাবুরা রয়েছেন। আমরা আস্তে আস্তে আমাদের দীর্ঘদিন ধরে একটা আলোচনা করেছিলাম যে আমরা সম্মেলন উদ্বোধনের আগে আমরা কিন্তু একটা জাতীয় পতাকা তুলে আমরা কিন্তু সম্মেলনের উদ্বোধন করি। এখানেও নিশ্চিতভাবে বোধহয় হয়েছে, আমরা দেরিতে এসেছি তাই আমরা হয়তো লক্ষ্য করিনি। কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হোক, তাতে কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ থাকারও কথা নয়, যেহেতু আমরা ভারতবাসী।